হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখো প্রথমেই রান্নার ভিডিও দেখাচ্ছি। আসলে না, এটা রান্নার ভিডিও না, আমি এখানে রান্না করছিলাম, তাই জন্য আজকে আর কোনো ইন্ট্রো আলাদা করে দেওয়া হয়নি। তো এই জন্য এখানেই বলে দিলাম আজকে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, বুঝতেই পারছো। তারপর আমি রান্না টান্না করা হয়ে গেলে আমার বরমশাই বললো আজকে একটু ফেসিয়াল করে দেবে, আর উনি আজকে বাড়িতেও ছিল, তাই জন্য একটু ফেসিয়াল করে দিলাম। আর তারপর একটা ফেস প্যাক দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রাখতে ওটা শুকানোর জন্য, সেটা ধুয়েও রেখে আমি একেবারে এসেছি, না হলে দেরি হয়ে যাবে। তারপরে আমি এখানে এলাম, দিদিভাইরা ফোন করলো, তাই মিমি দিদিভাই। তো আমি এসে দেখি এখানে একজন এসছে, একটা কাকু, সে কুর্তি বিক্রি করে, কুর্তি প্যান্ট প্লাজো যেটা বলে, আর ওড়না বেশ সুন্দর কোয়ালিটি ছিল, একেবারে খারাপ কোয়ালিটি ছিল না, কারণ আমি ওটা ইউজ করেছি, তারপরেই ভিডিওটা আমি পোস্ট করব। তো ওই লাল আর যে হলুদ, এটা হলুদও না সবুজও না, ঠিক কালারটা বুঝতে পারছি না, যাই হোক তোমরা বলো এই কালারটাকে কি বলে। তো সেই কালারটা, এই দুটো কালারের কুর্তি আমি নিলাম, একটা আমার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। দিদিভাইরাও কুর্তি প্যান্ট আর নিয়ে ওড়না আর কুর্তি এই দুটো নিয়েছিল। তারপর আজকে একজন নেল করতে এসেছিলো, এই যে হচ্ছে নেল তার ফাইনাল লুক। তো আমি ওকে ডেকেছিলাম, ও একটা মডেল, তো আমি ওকে ডেকেছিলাম এই নেলটা ওর ওপর ট্রাই করব বলে, তাই জন্য ও এসেছিলো। ও বসিরহাট থেকে এসছে, আমার বাপের বাড়ির এলাকা থেকে, হিঙ্গলগঞ্জ। তো এসে নেল করে ও চলে গেল। তারপর আমি সব নেলের প্রোডাক্টগুলো ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম। তো নেলের প্রোডাক্ট কুড়িয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, তাই আবার সেইগুলো পরিষ্কার করে সব রেখে দিই, সঙ্গে 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 আমি পরিষ্কার করি। তারপর একটু যেহেতু ওকে এগিয়ে দেওয়ার জন্য গেছিলাম, তাই জন্য একটু দেরি হলো গোছাতে। আগে আমার এত কিছু ছিল না, এখনও অনেক কিছু বাকি আছে কেনার, এটা তো কিছুই না। নেলের প্রোডাক্ট মানে যারা নেল আর্টিস্ট তাদের তো এটা কিছুই না, আরও অনেক কিছু রাখতে হয়। তো এর আগে আমার এত কিছু ছিল না, একদম প্রথমেই অল্প কিছু ছিল, তারপর সেখান থেকে আমি একটু একটু করে এইগুলো কিনেছি। তারপর তো আরও এখনও অনেক কিছু বাকি আছে কেনার, তো সেগুলোও আমার ইচ্ছা আছে এক এক করে সব কিছু বাড়ানোর। তারপর এই ব্যাগটা আমাকে আমার শাশুড়ি মা বের করে দিয়েছে, যে এই ব্যাগের মধ্যে তুই একেবারে গুছিয়ে রাখবি, তাহলে যখন তোর কোথাও যেতে হবে একেবারে ব্যাগটা ধরে নিয়ে যেতে পারবি, আর যখন বাড়িতে থাকবে তখন ব্যাগটা নিয়ে পাশে বসলেই হয়ে গেল। কারণ এক জায়গায় রাখলে সেখান থেকে আবার এক গুছিয়ে নিয়ে যাওয়া, আর জায়গাও নেই, জায়গা থাকলে রাখতাম, সব ফুল হয়ে গেছে আর কি। তো ব্যাগের মধ্যে রেখে দিই, যখন কোথাও যাওয়ার হয় নিয়ে চলে যাই, নাহলে এটা নিয়ে যেতে ভুলে যাব, ওটা নিয়ে যেতে ভুলে যাব, এইরকম একবার হয়েছিল। তো আমি সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখলে তো আমার ট্রিক্সটা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে টেনে ওটা খুলে নিলাম, কিন্তু এরকম করা উচিত না, ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু আলসেমি করলাম, কারণ একটু কষ্ট হয়ে গেছিলো আজকে। তারপর ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, আর হলুদ বিছানার চাদর খুব ময়লা হয়, তার মধ্যে আমি খাটে পিঠে নেল করলে তো আরও ময়লা হয়। চেষ্টা করছি নীল জায়গাটা পাল্টানোর। তারপর সন্ধ্যে হয়ে গেছিলো, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে একটু সন্ধ্যে টন্ধে দিয়ে জামা কাপড় তুলে তারপর একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, বাইরে বলতে বাড়ির সামনেই। তো এইটা আমার বড় জায়ের ঘরের সামনে, ওখানে ওরা একটা কুকুর পুষেছে, তাই জন্য ওই কুকুরটার সাথে আমি একটু খেলা করতে গেছিলাম। ও আমাকে কি একটা বলার চেষ্টা করে, ঘুরে বাড়ি চলে এসে আজ রাত 12টার পর, মানে কাল হবে মা বাবার অ্যানিভার্সারি, মানে আমার শ্বশুর শাশুড়ির। তো সেইটাই আমার বরকে বলেছিলাম একটা কেক আনতে, 12টা এখনো বাজিনি। তো আমরা কেক টেক নিয়ে এসে রেডি করে রেখেছি, কালকে মা আর বাবার অ্যানিভার্সারি, ওই জন্যে তো সারপ্রাইজ বাবাকে ডাকা হয়েছে, মাও আসছে, তো আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মা আর বাবা চলে এসেছে, রীতিমতো ঘুম থেকে টেনে তুলেছি ওদের। বাবা তো ঘুমিয়েই পড়েছিল, মা তবুও জেগেছিল। তো মাকে তুলে এই শাড়িটা পরিয়ে দিলাম, এটা কেয়া দিদিভাই দিয়েছে। এই শাড়িটা আজকেই, কালকে অ্যানিভার্সারি বলে দিদিভাইয়ের মনে ছিল। তো এই শাড়িটা পরলো মা, আর বাবা এই শাড়িটা পরলো। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, ধরো ধরো ধরো, দুজনে ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। কত বছর? 27 বছর, 27 বছরের অ্যানিভার্সারি। কেক কাটা হচ্ছে, ছোট্ট করে একটা সেলিব্রেশন। কালকে আমরা বাড়ি থাকবো না, নাহলে কালকে একটু বড় করে কিছু মানে খাওয়া দাওয়া বেশ ভালো মন্দ হতো, কিন্তু কালকে আমরা বাড়ি থাকবো না, নেমন্তন্ন বাড়ি, ওই জন্যে। আমরা বাচ্চারা হওয়ার পর মা বাবা সবসময় খেয়াল রাখে যে আমরা কিসে ভালো থাকবো। তো আমাদেরও এইটা দায়িত্ব, বড় হওয়ার পর আমরা কিভাবে মা বাবাদের খেয়াল রাখি। তো দেখো এইটুকু ছোট ছোট খুশি তো মা বাবাকে দেওয়াই যায়।
বেশি বড় সেলিব্রেশন হয়তো করতে পারিনি, কিন্তু এইটুকু খুশি মা বাবাকে কত খুশি করেছে দেখো, মায়ের মুখে কত সুন্দর হাসি, বাবার মুখেও কত সুন্দর হাসি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এইভাবেই সবার মা বাবা যেন ভালো থাকে।